আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সো আমরা একটা ছোট্ট ট্যুরে নরউইচ থেকে লন্ডন গিয়েছিলাম। যদিও যাত্রাটা খুবই আনন্দের ছিল। আমরা নরউইচ রেল স্টেশন থেকে স্ট্র্যাটফোর্ডে গিয়েছিলাম। সো এই স্টেশনটা, আমাদের নরউইচের রেল স্টেশনটা খুবই সুন্দর, খুবই হিস্টোরিক্যাল। এখানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আসলে আমরা রেল স্টেশনে রেল দিয়ে কোথাও যাচ্ছি। সো আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে রেল জার্নিটা কেমন হবে। রেল স্টেশন অনেক বেশি পরিচ্ছন্ন ছিল, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার যেটাকে বলে। বাট সবসময় আসলে সব জায়গায় এখানে কবুতর দেখা যায়, আর এখানকার কবুতররা অনেক সাহসী, তারা কাউকে ভয় পায় না। তারা তাদের মতন স্বাধীনভাবে চলাফেরা করতে থাকে, খাইতে থাকে। যাই হোক, রেল স্টেশনে ঢোকার পরে আসলে অনেক ভালো লাগছিল। অনেক মানুষজন ছিল, অনেকে যেহেতু পেট ফ্রেন্ডলি, সো তাদের ডগ নিয়েও আসলে ছিল। এখানে রিয়াদ অনেক খুশি রেল স্টেশনে এসে। যেহেতু ক্রিসমাস প্লাস নিউ ইয়ারের একটা ভাইব ছিল, সো কিছু কিছু কর্নারে আসলে একটু সাজানো গোছানো ছিল। যেহেতু দিনের বেলা, সেই কারণে আমরা ওই লাইটিংগুলো ওরকমভাবে চোখে পড়ছিল না। পুরো স্টেশনটা কিন্তু অনেক পুরনো এবং অনেক হিস্টোরিক্যাল ইভেন্টের সাক্ষী। এই পাশে আসলে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনস দেওয়া আছে যাত্রীদের জন্য, যারা এখানে আসলে কোনো টিকিট কাউন্টার নেই এবং আমরা অনলাইনে টিকিট কেটেছি, আমাদের কাছেও কোনো টিকিট ছিল না। সো টিকিটটা আসলে ফোনের মধ্যেই থাকে। সো সামনে যেই জায়গাগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে ঢোকার জন্য আমাদের স্ক্যান করে ঢুকতে হবে। এইখানের পুরো পরিবেশটাই একদমই অন্যরকম। এই পাশে একটা কর্নার ছিল, যে কর্নারে আসলে বেশ কিছু ফুল টুল ছিল বা হোম ডেকোর টাইপের জিনিস ছিল। স্পেশালি ফুলের দোকানটাই ছিল অনেক সুন্দর। এছাড়াও যাত্রীদের বসার জন্য অনেক এখানে জায়গা ছিল। রিয়াদের একজন বন্ধু পাওয়া গেছে, তো সে তার সাথে গল্প করছিল। আমাদের রেলটা আসার মোটামুটি আমরা প্রায় 40 মিনিট আগে চলে গেছিলাম, আমাদের 2টা থেকে ছিল। তো যখন আমাদের রেলটা চলে আসলো, আমরা আমাদের ট্রেনে উঠে গেলাম এবং আমরা খুব সুন্দর একটা টেবিল সিটে বসে আমাদের যে সুন্দর একটি পরিবেশ বাহিরে দেখার যে সুযোগ ছিল সেটা উপভোগ করছিলাম, যেহেতু ওয়েদারটা ভালো ছিল। সো এখানে রিয়াদকে দেখা যাচ্ছে, যেহেতু তার রেলের মধ্যে ভিডিও ছিল না। সো আমরা মোটামুটি 1.5 ঘন্টার মাথায় স্ট্র্যাটফোর্ড রেল স্টেশনে নামলাম এবং এখান থেকে বাস অথবা টিউব যে কোনো উপায়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। রিয়াদ আসলে ডিরেকশন ফাইন্ড আউট করার চেষ্টা করছিল কোন দিকে বাস থাকতে পারে। আমাদের আসলে শখবশতই আমরা বাসে মনে করলাম যে বাস করে যাব, লাল বাসে উঠবো, যেহেতু এটাও লন্ডনের একটা মোটামুটি সিগনেচার পার্ট বলে আমাদের কাছে মনে হয়। কিন্তু সমস্যা হয়েছিল, আমরা যেই স্টেশন থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না এবং রিয়াদ আসলে খুব কষ্টে ভিক্টরি সাইন দেখাচ্ছিল, কারণ হিথ্রোতে যখন আমরা নেমেছিলাম তখন এরকম একটা সমস্যা হয়েছিল যে আমরা খুঁজে পাচ্ছিলাম না কোন দিকে রোড। অনেক বড় যেহেতু স্পেস এবং আমাদের খুব একটা এক্সপেরিয়েন্সও নাই কিভাবে আসলে বিভিন্ন জায়গায়, এবং এখানে কেউ আসলে আপনাকে সেরকমভাবে কোনো কিছুতে হেল্পও করে না, কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স বলেন কিংবা হেল্পিং ম্যান থাকে না। সো নিজেকেই আসলে ডিরেকশনগুলো দেখে দেখে খুঁজে নিতে হয় যে আমি কোথায় যাব, কোন দিকে যাব। সো ফাইনালি যেহেতু এটা 31st নাইট ছিল, আমরা 31st নাইটের খুব ওভারক্রাউডেড সেন্ট্রাল লন্ডনে চলে আসছি এবং আমরা ট্রাফালগার স্কয়ারে ছিলাম এবং ওখান থেকে বেশ কিছু সময় আসলে লাইটিং দেখতে পেরেছিলাম। যদিও এত বেশি ক্রাউডেড ছিল, আমরা বের হয়ে আসার অনেক চেষ্টা করলেও আমরা আসলে বের হয়ে আসতে পারছিলাম না, কারণ সব কিছু ব্লক ছিল, রাস্তাঘাট বন্ধ ছিল। সো আমরা মোটামুটি বেশ দূর থেকেই লাইটিং দেখছিলাম এবং মানুষজন আসলে খুবই এক্সাইটেড ছিল, অনেক স্ক্রিমিং করছিল এবং বেশ বিভিন্ন জায়গার অনেক ধরনের মানুষ আসলে ওখানে ছিল। অনেক বাঙালি ছিল, আমরা অনেক এশিয়ানসদেরকে আসলে দেখলাম, যেহেতু লন্ডনে আসলে এমনিতেও অনেক এশিয়ান। সব কিছু মিলিয়ে আমাদের অনেক ভালো লাগছিল। রিয়াদের বেশ কয়েকজন বন্ধুবান্ধব আসছিল,
সব কিছু মিলিয়ে 31st নাইটের, যদিও লন্ডন আইয়ের উল্টা পাশ থেকে দেখা কিংবা লন্ডন আইকে সামনে থেকে দেখা পসিবল ছিল না, কারণ সেটার জন্য অনেক আগে থেকে টিকিট কাটতে হয়। কিন্তু তারপরও আমাদের অনেক মেমোরেবল একটা ডে ছিল আসলে। এরপর পরের দিন সন্ধ্যায় আমরা বের হয়েছিলাম এবং আমরা গিয়েছিলাম টাওয়ার ব্রিজ। এই জায়গাটায় যদিও যাওয়ার পরে ওই দিন সারাদিনই আসলে ওয়েদার অনেক খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল। সো আমরা বৃষ্টির মধ্যেও আসলে ঘুরছিলাম, এনজয় করছিলাম। রিয়াদ সাহেবকে দেখা যাচ্ছে সে শার্লক হোমসের মতো একটা ভাব নেওয়ার চেষ্টা করছে, আসলে বাংলার শার্লক হোমস। সো টাওয়ার ব্রিজে আসলে অনেক সিগনিফিক্যান্ট একটা আর্কিটেক্ট, আমাদের দেখে অনেক অনেক ভালো লাগছিল এবং অনেক মানুষজন হয়তো সেরকমভাবে ছিল না, যেহেতু উইকেন্ড ছিল, প্লাস যেহেতু 1 জানুয়ারি ছিল, সো ছুটির দিন হিসেবে লোকজন কমই ছিল। তবে আমাদের আশেপাশের সব কিছু যতটা না ক্যামেরায় সুন্দর লাগছে, আসলে বাস্তবে দেখতে আরও বেশি ভালো লাগছিল। সো বৃষ্টির মধ্যে আসলে আমরা খুব সুন্দর, যেহেতু রাতের লাইটিংয়ে টাওয়ার হাউস অন্যরকম সুন্দর লাগে। দিনের বেলার দেখার যদিও সৌভাগ্য হয়নি, তবে ইনশাল্লাহ আমরা দিনের বেলাও কোনো একদিন টাওয়ার হাউসে ঘুরতে যাব। তবে রাতের সৌন্দর্যটা আমার কাছে কেন জানি মনে হয়েছে একটু বেশি সুন্দর।
পরের দিন আমরা অবশ্য বাংলাদেশ হাই কমিশনের ওখানে গিয়েছিলাম, আমাদের কিছু কাজ ছিল এবং ওখান থেকে যেহেতু আশেপাশে বেশ কিছু মিউজিয়াম আছে, সো আমি কোনো মিউজিয়ামের ভেতরে ঢুকি নাই যেহেতু এটা সময় সাপেক্ষ ছিল এবং প্রচুর লম্বা লম্বা লাইন ছিল। সো আমরা মোটামুটি ওই আশেপাশে অনেকটা এরিয়া ঘুরে ফিরে দেখলাম। যেহেতু ওয়েদারটা অনেক ভালো ছিল, লন্ডনে কিংবা ইউকেতে আপনার যদি ওয়েদার সুন্দর থাকে তাহলে আপনি যতটা না সুন্দর দেখবেন সেটা আরও বেশি আসলে বেড়ে যায় সৌন্দর্যটা। খুবই মেঘলা আকাশ কিংবা বৃষ্টি পড়ছে বা গ্লুমি একটা ওয়েদারে ঘুরতে কেন জানি আমারই ভালো লাগে না। আকাশটার দিকে তাকালেই দেখবেন এত সুন্দর নীল আকাশ, রোদ উঠেছিল বেশ সকাল সকাল যেহেতু আমরা বের হয়েছিলাম এবং সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল। অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আমরা আসলে ভিজিট করেছিলাম। আশেপাশে যেগুলো ছিল সবই হচ্ছে মিউজিয়াম, এটা ছিল সায়েন্স মিউজিয়াম, এর পাশে আরও বেশ কিছু হিস্ট্রি মিউজিয়াম, মাটির নাম মনে নেই, আর অনেকগুলো মিউজিয়াম ছিল, বাট এই মিউজিয়ামটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সুন্দর। সো এখানে লোকজন হচ্ছে অনেক লাইন ধরেছিল সামনের দিকে। সো ঢুকতে গেলে একটা মিউজিয়াম দেখতে মনে হয় একদিন এসে পুরোপুরি ওটার পিছনে সময় দিতে হবে, অনেকগুলো জায়গা একসাথে দেখা সম্ভব না। সো এরপরে আমরা হচ্ছে নিয়ারবাই একটা পার্ক ছিল, সেই পার্কে ভিজিট করার জন্য গিয়েছিলাম। এরপর অবশ্য আমরা গ্রিন স্ট্রিট গিয়েছিলাম। সো গ্রিন স্ট্রিটে খোলা বাজারে আমরা দেখলাম কিভাবে আসলে কেনাকাটা করা হয়। ওখানে আমাদের বেশ ভালো লাগছিল, বাংলাদেশ একটা ভাইব আছে। সো এই ছিল আমাদের মোটামুটি ছোটোখাটো ট্যুর রিভিউ, যদি অনেক কিছু এখানে নাই কারণ আমরা হচ্ছে দুই বাসায় আসলে বেরিয়েছিলাম, আমাদের দুই মামার বাসায়। সো তাদের অনেক আতিথেয়তা, অনেক আদর আপ্যায়ন, সেই জিনিসগুলো সেভাবে ভিডিওতে তুলে ধরা সম্ভব না। বাট আমাদের এই ফার্স্ট লন্ডন ট্যুরটা অনেক বেশি মেমোরেবল ছিল এবং আমাদের খুবই ভালো লেগেছিল।